পৃথিবীতে সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো যার যার বাবা বাপ মা। মা এমন এক জিনিস, এমন এক বস্তু যার জীবন থেকে চলে যায় সে কখনো আর ফিরে পায় না। আপনি জীবনে টাকা হারাইলেন, আপনার অর্থের বিনিময়ে অর্থ দিয়ে পুনরায় সেগুলো আবার পরিপাটি করানো যায়। টাকা গেলে টাকা জীবনে ফিরে আসে, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা যার জীবন থেকে হারিয়ে গেছে সে বুঝে যে বাবা হারানো যে কি ব্যথা। মা বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই দিনের নবী বলেছেন, আমার ভোকালটা একটু লাউড হবে, হে আমার উম্মতগণ, তোমাদের ঘরে যদি বাবা মা বেঁচে থাকে মায়ের মনে কখনো কষ্ট দিও না। মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, কারণ এই পৃথিবীতে এসে আল্লাহর সমস্ত ইবাদত বন্দিগি আমি রাসূল করেছি, কিন্তু মা বাবার খেদমতটুকুই করতে পারি নাই। কারণ মায়ের মনে কখনোই কষ্ট দিও না, কারণ মায়ের মনে যদি কেউ কখনো কষ্ট দেয় সেই কষ্টটা আল্লাহর আরশে আজিমে যায়, আল্লাহ সইতে পারে না। বাবার মনে কষ্ট দিও না। এত কষ্ট করে সন্তানকে মানুষ করে সে সন্তান দেখা গেছে অনেকেই বাবার ওপরে আঘাত করে, অনেক বেদনা সহ্য করে। তোমরা বাবাকে ভালোবাসো, সেদিকে লক্ষ্য করে আমার শান্তি অভয়শিল্পী সহ আমিও বাবাকে হারিয়েছি। আমাদের পাগলিও কিছুদিন আগে 5-6 মাস হবে তার বাবাকে হারিয়েছে। আমার মা বেঁচে আছে। বাবা হারান নিয়ে আমি এই শান্তি রাখবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। ওই আমি করি না করিতে পারি না, আমি করি না আলমগীর ভাই পারি না, পিতা মাতা খেজম করিও নবী ও করিও রাসূলের একদম ছোট। ওই আমি করি না করিতে পারি না, আমি করি না করিতে পারি না, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খাদিম করিও নবীর ও করিও নবী
জন্মের আগে পিতা মরিল, মা হারাইল শিশুকালে, মা গো জন্মের আগে পিতা মরে মা হারাইল শিশুকালে, আমি এতিম আমি এতিম নিখিলে, ও আমি এতিম এই নিখিলে, আমার জন্মে আগে পিতা মরি, মারাইলাম শিশুকালে, রাসূল বলে আমি এতিম এই নিখিলে। সেবিও পিতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, ওই আমার মাতাকে আমি করিতে পারি নাই, খেদমত খানসা ভাই, হাকিম ভাই করিও দুঃখী মায়ের খেদমত, উজ্জ্বল ভাই করিও নবীর বাবাকে তোমরা কাবা জানি, মদিনা জানিও, মাকে মাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে সে মা বাঁচিয়া যদি গো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে মাকে যদি গো বাঁচিয়া থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে সে মা বাঁচিয়া যদি গো সেবিও পিতাকে, সেবিও মাতাকে, মা গো মাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়েও বড়
সম্পান করিও নবীর উম্মত করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে জন খানা নবী বলছেন সে খানা পাই রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা সেখানা পায় রাবানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই জন খানা নবী বলছেন লিমারে সেখানা পায় সাইরা বাংলা। বর্তমানে দেখা যায় ফেসবুকে ঢুকলে এটা কিন্তু সত্য কথা, কত মানুষ তার মাকে তার বাবাকে ঘর থেকে বের করে তো দেয়ই, শেষ রাইতে ডাস্টবিনে নিয়ে ফেলায়। আর কত অবিচার যেগুলো কখনোই আল্লাহ পাক সহ্য করবে না। মক্কা নগরে নবীর একজন সাহাবা ছিলেন, হজ তার জীবনে 40 বার করেছে, 40 বছর একাধারে করেছে, কিন্তু আল্লাহ তার হজ কবুল করে না। মানে স্বপ্ন যুগে প্রত্যেকটা হজের সময় প্রত্যেকটা নবীগণ বা ওই কালের তাবেগণ যারা সাহাবাগণ অর্থাৎ অলিগণ এক একটা ভাবে বলে যে আপনি যে হজ করেছেন আপনার হজ আল্লাহ পাক কবুল করে নাই। পরবর্তীতে আরেক পয়গাম্বর এসে বলেছিলেন যে এবার যে আপনি হজ করেছেন এবারও আপনার হজ আল্লাহ পাক কবুল করে নাই। 40 বছর 40টা দিনে 40 জন পয়গাম্বর এসে বলেছিলেন, বলে আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অর্থ সম্পদ দ্বন্দ্ব সব আমি বিসর্জন দিয়ে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকি, তবু আমার হজ আল্লাহ পাক কবুল করে না, এটার কারণ আমি জানতে পারি? বলে এটা তো আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ পাক ভালো জানে। তারপরে আপনি একবার ভেবে দেখেন আপনি কি এমন কর্ম করেছেন যে কর্মের কারণে আপনার হজ এখন পর্যন্ত আল্লাহ পাক কবুল করে না। তো বলেছে আমার হ্যাঁ মনে পড়ে গেছে, আমি আমার মাকে মদ পান অবস্থায় আমি আমার মাকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দিয়েছিলাম। আপনি যত বড় ইবাদতকার হন নাই কেন, যত বড় ধনী হন না কেন, আপনার দ্বারা যদি আপনার বাবা এবং মা তিল পরিমাণ কষ্ট পেয়ে থাকে তাহলে হজ তো দূরের কথা, আপনার ডাক পর্যন্ত আল্লাহ পাক কবুল করবে না। হজ তো পরের বিষয়, আপনি যে আল্লাহ নাম ধরে ডাকলেন সেই ডাকটাই আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না। মা এমন এক জিনিস, আপনি সারা বছর ইবাদত করলেন
কিন্তু আল্লাহ ইবাদত করলো না, কিন্তু আপনি মার ইবাদত করে গেলেন। মা আপনাকে আপনার ইবাদতে আপনার ডাকি খুশি। মা যদি বলে যে হে মালিক আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলে সমস্ত গুনাহ আমি যা মাফ করে দিলাম, কারণ তোর দ্বারা তোর মা সন্তুষ্ট। তাই কবি বলেছে যে বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে সন্তান খানা খানা, লিমা পাগি সেই খানা পাই সাইরা বানা। বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা, সেখানা রাবানা, ও সেখানা পায়রা বানা। কয় শাহালম সরকার প্রত্যেকের দরকার, ওই শাহালম সরকার প্রত্যেকের দরকার। মা মা গো জননী মা 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 গো কয় শাহালম সরকার প্রত্যেকের দরকার, ওই শাহালম সরকার প্রত্যেকের দরকার। পিতা মাতার নেক বরক করিও মায়ের খেদমত, করিও বাবার খেদমত। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও রাসূলের উম্মত, করিও নবী